মাংসটা ধুয়ে নেবার পর ভালো করে ওটার মধ্যে নুন এখনও মাখানো হয়নি, জাস্ট আমি এই পেঁয়াজটা একটু এরকম পেস্ট করে নিলাম এটাতে ঘষে। এরপর যেটা করবো সেটা হচ্ছে রসুনটাও সেমভাবে পেস্ট করে নেব। ঠিক এরকম মিহি হয়ে যাবে, একটু পড়ুক তারপর আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে সব কটা রসুন দিয়ে নেব। এরকমভাবে যদি কারোর ঘষতে অসুবিধা হয় বা হাতের এই জায়গাগুলো তো অনেক সময় ছিঁড়ে যায়, তো তারা মিক্সারে পেস্টও করে নিতে পারে, কোনো অসুবিধা নেই, সেম একই টেস্ট হবে। বা এটা বেটে নিলেও পারে যারা বাড়িতে শিলনোড়া আছে বা যারা ইউজ করে শিলনোড়া, তারা। রসুনটা আমার পুরো এটা এরকম চুরচুরে করে কাটা হয়ে গেছে, জাস্ট ঘষে নেওয়া হয়েছে, পেঁয়াজটাও রেডি, এরপর শুধু আদাটা। তো এই যে মাংসটা যেটা ধুয়ে রাখা ছিল, জল টলও মোটামুটি ঝরানো হয়ে গেছে, জাস্ট তাহলে এইটুকুনি জল আছে, কোনো অসুবিধা নেই। যেটুকুনি আর জলটা ছিল সেটুকুনি আমি ঝরিয়ে ফেলে দিয়েছি। তো এর মধ্যে আমি ফার্স্টে দেব আন্দাজ মতো একটু লবণ, কজ এরপরে তরকারি যখন রান্নাটা হবে তার মধ্যেও অনেকটা লবণই লাগবে, তাই এটা তো বেশি দিচ্ছি না, সামান্য পরিমাণে। বা এটাই যদি বেশি হয়ে যায় তখন চিকেনটা রান্না করার সময় সেটাও একটু টেস্ট করে দেখে নিতে হবে নুনের ভাগটা কতটা আছে। এরপরে এই যে এটা পেঁয়াজ যেটা রাখা ছিল সেটাও, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন। আমি এতদিন অনেক চিকেনের রেসিপি দিয়েছি, বাট সমস্তটাই ম্যারিনেট করার পরের ভিডিওগুলো আমার দেওয়া আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেসিফিক শুধু ম্যারিনেটের। তো এটা আমি কুকিংটা দেখাবো না, কুকিংটা অ্যাকচুয়ালি মানে মা বা দিদি কেউ করবে, তো আমি যে রান্নাটা করব না, রান্নাটা আমি যেদিন করবো আবার তোমাদের সাথে সেদিন আমি শেয়ার করে দেবো। আজ শুধু আমি ম্যারিনেট করে দিচ্ছি, কীভাবে ম্যারিনেট করে, বা যারা নতুন রান্না শিখেছো চিকেন রান্না, তো তারা যারা জানো তারা তো জানবেই, আর যারা নতুন নতুন শিখছে তো তারাও, যারা যারা দেখো ভিডিও মানে ইউটিউবে দেখে যারা শেখো রান্না, তো তাদের জন্য এই ভিডিওটা। এর মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ মতো টক দই, খুব সামান্য পরিমাণে দিয়েছি, বিকজ বেশি দিলে টক টক একটু হয়ে যেতে পারে। এর মধ্যে আর দেবো, এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে আর লঙ্কা একসাথে 3টে বেটে রাখা আছে, সেটা 1 চামচ মতো। এর মধ্যে আর একটু সামান্য টমেটো সসও অ্যাড করে দেবো। টমেটো সসটা কম দিলাম, ফার্স্ট আমি একটু আগে টক দই দিয়েছিলাম, তো যেটা টক দইটা 1 চামচ মতো ছিল, তো বেশি দিলে পরে সমস্তটা টক টক হয়ে যেতে পারে, তো তার জন্য সব আন্দাজ মতো করে দিয়ে দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লেবু, আর এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করে, এই কাঁচা লঙ্কা কুচি। এরপর সবকটা একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। যতক্ষণ ম্যারিনেট করা থাকবে, ম্যারিনেট করা হলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। সমস্তটা আমি দেখো খুব ভালোভাবে সব মাংসটা একে অপরের সমস্ত মশলার সাথে মিক্স করে নিয়েছি। তো এটা
1 ঘন্টার জন্য এভাবেই আমি রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর 1 ঘন্টা পর রান্না হবে এটা। ততক্ষণ আমি পেঁয়াজ রসুন, যেটুকু রসুনটা তো কাটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো একটু কেটে নেবো, আলু যা যা লাগবে বাকিটা সব কেটে নেব। চলো, আমার ভিডিওটা ছিল আজকের এইটুকুনি। তো যারা দেখছো বা দেখো আমার ভিডিও, তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এই ম্যারিনেট করার রেসিপিটা। বিকজ ম্যারিনেটের ওপরেই চিকেনটা অ্যাকচুয়ালি রান্নাটা কীরকম কতটা টেস্টি হবে সেটা ডিপেন্ড করে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর বেল আইকনটা অন করে রেখো, যাতে যে কোনো আমি যখনই যা ভিডিও দিই সেগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, তোমরা সেগুলোকে দেখতে পারো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।